রসায়ন স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন কিছু অদৃশ্য শক্তি নিয়ে কথা বলবো যা পরমাণু থেকে শুরু করে আমাদের চারপাশের এই পুরো জগৎটাকেই তৈরি করেছে। কখনো কি ভেবে দেখেছেন এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা অদৃশ্য স্থাপত্যের মধ্যে। আর সেই স্থাপত্যের শুরু হয় শক্তিশালী কিছু বন্ধন দিয়ে, যা পরমাণুগুলোকে একসাথে বেঁধে একটা অণু তৈরি করে। তো চলুন তাহলে একদম মূল আলোচনায় যাওয়া যাক। আমরা দেখব মূলত ৩ ধরনের বন্ধন কাজ করে, যেগুলোকে বলা যেতে পারে এক ধরনের রাসায়নিক আঠা। এটাকে ভাবতে পারেন দুটো পরমাণুর মধ্যে একটা ন্যান্ড হ্যান্ডশেকের মতো। দুজনেই সমানভাবে একটা করে ইলেকট্রন দেয়, আর তাতেই একটা শক্তিশালী বন্ধন তৈরি হয়ে যায়। আর এখানে ব্যাপারটা একটু অন্যরকম। শেয়ার করার জন্য যে ইলেকট্রন জোড়াটা দরকার, সেটা কিন্তু দুটো পরমাণু দেয় না, দেয় শুধু একজন। মানে একজন এখানে দাতার ভূমিকায় থাকে। এই বন্ধনটা কিন্তু শেয়ারিংয়ের উপর নির্ভর করে না। এখানে একটা পরমাণু আর একটা পরমাণুকে পুরোপুরি ইলেকট্রন দিয়ে দেয়, ফলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ আয়ন তৈরি হয়, আর তাদের মধ্যেই তৈরি হয় এক শক্তিশালী আকর্ষণ। এখন সবচেয়ে মজার ব্যাপার হল, সমযোজী আর সন্নিবেশ দুটো বন্ধনই কিন্তু ইলেকট্রন শেয়ার করে তৈরি হয়। কিন্তু দেখুন, তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? সমযোজীতে দুজনে ইলেকট্রন দেয়, আর সন্নিবেশে দেয় মাত্র একজন। চলুন এবার আরেকটু গভীরে যাই, কারণ এই যে ইলেকট্রন শেয়ার করার কথা বললাম, এটা কিন্তু সবসময় সমান সমান হয় না। আর এর ফলে জন্ম নেয় পোলারিটি নামের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আসলে ব্যাপারটা নির্ভর করে তড়িৎ-ঋণাত্মকতার ওপর। যে পরমাণুর এই ক্ষমতাটা বেশি, সে শেয়ার করা ইলেকট্রনগুলোকে নিজের দিকে একটু বেশি টেনে রাখে, আর তার ফলেই তার মধ্যে একটা হালকা নেগেটিভ চার্জ তৈরি হয়ে যায়। আচ্ছা, আমরা তো দেখলাম একটা অণুর ভেতরে পরমাণুগুলো কিভাবে জুড়ে থাকে, কিন্তু আলাদা আলাদা অণুগুলো কিভাবে একে অপরের কাছাকাছি থাকে? ওদের মধ্যেও তো একটা আকর্ষণ কাজ করে, তাই না? এখানে দুটো প্রধান শক্তি কাজ করে। একটা হলো ভ্যান ডার ওয়ালস বল, যেটা বেশ দুর্বল আর প্রায় সব অণুর মধ্যেই থাকে। আর অন্যটা হলো হাইড্রোজেন বন্ধন। এটা কিন্তু বেশ শক্তিশালী, তবে শুধু নির্দিষ্ট কিছু শর্তেই তৈরি হয়। আর এই হাইড্রোজেন বন্ধনের প্রভাব যে কতটা শক্তিশালী, সেটা এই উদাহরণটা দেখলেই বোঝা যায়। হাইড্রোজেন বন্ডের ধরনের পার্থক্যের জন্যই কিন্তু এই দুটো অণুর স্ফুটনাঙ্কের মধ্যে আকাশ পাতাল তফাৎ তৈরি হয়েছে। এবার আমরা এই সবগুলো ধারণাকে একসাথে করে দেখব যে এই বন্ধনগুলো কিভাবে একটা অণুর আসল 3D বা ত্রিমাত্রিক আকৃতিটা ঠিক করে দেয়। এর পেছনের মূল নিয়মটা কিন্তু খুবই সহজ। একটা অণুর মধ্যে থাকা ইলেকট্রন জোড়াগুলো, সেগুলো বন্ধনেই থাকুক বা মুক্ত অবস্থায়, একে অপরকে এমনভাবে ধাক্কা দেয় যাতে তারা পরস্পরের থেকে সবচেয়ে বেশি দূরে থাকতে পারে। এই টেবিলটা একটু খেয়াল করুন। যখনই একটা করে মুক্তজোড় ইলেকট্রন যোগ হচ্ছে, কি ঘটছে? মুক্তজোড়ের বিকর্ষণ শক্তি বন্ধনে থাকা ইলেকট্রনের চেয়ে অনেক বেশি, তাই ওরা অন্য বন্ধনগুলোকে আরও বেশি করে চেপে ধরে। আর তার ফলেই দেখুন বন্ধন কোণটা কমে যাচ্ছে, আর অণুর পুরো আকৃতিটাই পাল্টে যাচ্ছে। এই যে জ্যামিতিক আকৃতিগুলো তৈরি হচ্ছে, এর পেছনে আছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন নামের একটা দারুণ ধারণা। সোজা কথায়, পরমাণু তার নিজের অরবিটালগুলোকে মিশিয়ে এমন নতুন অরবিটাল তৈরি করে যা বন্ধন গঠনের জন্য একদম নিখুঁত। তো চলুন এবার সব মিলিয়ে দেখি কিভাবে এই হাইড্রোজেন বন্ধনগুলো আমাদের এই জীবজগতের জন্য একেবারে অপরিহার্য হয়ে উঠেছে। আমাদের ডিএনএর গঠন থেকে শুরু করে বরফ কেন পানিতে ভাসে, এই সব কিছুর পেছনেই রয়েছে হাইড্রোজেন বন্ধন। বলা যেতে পারে এরাই আমাদের জৈব জগতের মূল স্থপতি। পদার্থের এই যে মৌলিক গঠন, এটা বুঝতে পারা মানে আমাদের চারপাশের জগৎটাকে সম্পূর্ণ নতুন এক চোখে দেখা। রসায়ন স্কুলের আজকের এই আয়োজনের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। জানতে থাকুন, কারণ কৌতূহলের চেয়ে বড় চালিকা শক্তি আর কিছু নেই।